যথাযথ মর্যাদায় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ইসকন মায়াপুরের সমাপ্তি হল ২৯তম বর্ষ গীতা জয়ন্তী উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদায় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের হাজারো ভক্ত সমন্বয়ে ইসকন মায়াপুরে অনুষ্ঠিত হল গীতা জয়ন্তী উৎসব। দেশ বিদেশের ভক্ত সমন্বয়ে ৫ দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হল সোমবার ১ ডিসেম্বর। ইসকন ভক্তসহ অনুষ্ঠানে আগত দেশি বিদেশি ভক্ত বিভিন্ন ভাষায় গীতাপাঠ করেন। মূলত গীতা জন্ম জয়ন্তী হিসাবে এবারের ২৯তম এই উৎসব পালিত হয় মায়াপুরে। এদিন সকাল থেকেই শুরু হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। পরবর্তী সময়ে বিশ্বশান্তি যজ্ঞ সম্পন্ন হয় ইসকন মায়াপুরে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠে দেশ বিদেশের ভক্তরা। উল্লেখ্য, সারা বছরই বিশেষ তিথি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। কড়া নিরাপত্তার বলয়ে প্রত্যেকটি অনুষ্ঠান আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়। একইভাবে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিনে আরও জনস্রোত দেখা যায় মায়াপুর ইসকনে। এই বিষয়ে ইসকনের জনসম্পর্ক আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ৫১৫৮ বছর পূর্বে ধনুর্ধারী অর্জুনকে গীতার ধ্যান জ্ঞান প্রদান করেছিলেন। এই তিথি উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। আজকের দিনে ভারত এবং বিদেশ থেকেও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। প্রত্যেক ভক্তদের জন্যই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং অসংখ্য ভক্তবৃন্দের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ইসকনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির ভক্তবৃন্দের কাছে এক ভক্তির মিলনক্ষেত্র, যার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে গীতা জন্ম জয়ন্তী মহামহোৎসব ৭ দিনব্যাপী পালন করা হচ্ছে। আজ তার অন্তিম দিন এবং এখানে দেশ বিদেশের ৫,০০০ ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়ে সম্পূর্ণ গীতা পাঠ চলছে এবং শান্তিযজ্ঞ চলছে। গীতা আলোকে হৃদয় উদ্ভাসিত করার জন্য আমাদের এই অনুষ্ঠান এবং গীতার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত বলশালী অর্জুনকে ধনুর্ধর অর্জুনকে যে জ্ঞানোপদেশ দান করেছিলেন তাই হচ্ছে গীতা। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং নিজের আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের জন্য সমস্ত মানুষের এই গীতা পাঠ করা অবশ্য কর্তব্য এবং গীতার জ্ঞানালোকে হৃদয় উদ্ভাসিত হোক এবং ঘরে ঘরে গীতা পাঠ হোক এবং গীতা মানুষের হৃদয়ে প্রবেশ করুক, এই আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।